আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগত। আমার পেছনে যে ফসলটা দেখছেন, এটা আসলে ফসল নয়, এটা এক প্রকার বিষের শ্বাস। আর বিষটা হচ্ছে তামাক। আমার পেছনে এই যে তামাক গাছ, আপনি বান্দরবানের যেখানে যাবেন যান, নদী থেকে শুরু করে প্রপার যেখানে জায়গা আছে সবখানে কিন্তু এখন তামাক শ্বাসের আধিক্য। তামাক শ্বাস হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথমত তামাক শ্বাসী যারা, তাদেরকে তামাক যারা কিনে, তামাক যারা ব্যবসা করে বা কোম্পানি, যারা সিগারেট কোম্পানি, তারা কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে দেয় এবং তামাকের ছেঁড়ার পর তামাক প্রসেসিং পর্যন্ত তাদেরকে সহযোগিতা করে এবং তামাক পুরোটা আবার তারা কিনে নেয়। তাহলে এই যে একটা নিশ্চয়তা, এই নিশ্চয়তার কারণে কিন্তু তামাক শ্বাস দিন দিন বাড়ছে। কিন্তু এটা বান্দরবান বলে কথা না, আপনি চট্টগ্রামের বা কক্সবাজারের চকরিয়া যান, চট্টগ্রামের লোহাগাড়ায়, চন্দনা, সাতকানি, সবখানে কিন্তু এই তামাক চাষ হচ্ছে। তো এইটা এক প্রকার বিশাল একটা তামাক আগ্রাসন। আমাদের কিন্তু এই বিষয়টা সচেতন হতে হবে, কারণ এটা থেকে যেটুকু আমরা ফায়দা পাই এটা সাময়িক, কিন্তু জমির যে ক্ষতি হয়, যে ক্ষতি হয়, এবং এই তামাক প্রসেস করার জন্য লক্ষ লক্ষ টন জ্বালানি দরকার হয়। এগুলোর কারণে পাহাড়গুলো ন্যাড়া হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের উচিত অন্ততপক্ষে এই তামাক শ্বাস বন্ধ করে বিকল্প কিছু খোঁজা, যাতে করে আহ, আমরা কৃষকদের সুন্দর একটা পথ দেখাতে পারি বাঁচার জন্য। এই বিষয়টা সরকার এবং যারা পাশাপাশি কৃষিকাজ করেন বা প্যাট্রোনাইজ করেন এইসব কৃষিতে, তাদের সবার ভাবা উচিত। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।